এই মসজিদের শহর, এই মসজিদের দেশ, মুসলমানদের দেশকে টিকিয়ে রাখতে হলে এই মসজিদ মাদ্রাসাগুলোকেও টিকিয়ে রাখতে হবে। কি বলুন, ঠিক কিনা? মসজিদের প্রয়োজনে আমাদেরকে সাড়া দিতে হবে, মসজিদের কল্যাণে, মসজিদের প্রয়োজনে, মসজিদের যখন যা প্রয়োজন হবে তখন আমাদেরকে এই দেশপ্রেম, মসজিদকে ভালোবাসা, এটা যেমন ইমানি তাকাজা, এই বাংলাদেশকে ভালোবাসতে হলে মসজিদকে ভালোবাসতে হবে। এটাও দেশের প্রতি, ইসলামের প্রতি ভালোবাসার বহিঃপ্রকাশ। কি বলুন, ঠিক কিনা? এজন্য আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে, আপনাদেরকে যে সম্পদ আল্লাহ দিয়েছেন এগুলা আমাদের না, এগুলা কার সম্পদ? এজন্য আল্লাহ পাক কোরআনুল কারীমের মধ্যে মুত্তাকিনদের পরিচয় দিতে গিয়ে আল্লাহ পাক বলেছেন, যালিকাল কিতাবু লা রাইবা ফীহি হুদাল লিল মুত্তাকিন। মুত্তাকিনদের পরিচয় দিতে গিয়ে আল্লাহ পাক বলেন, এটা এমন একটা কিতাব যার মধ্যে কোনো সন্দেহ নাই, এবং এই কিতাব হলো মুত্তাকিনদের জন্য হেদায়েত স্বরূপ। এরপরে আল্লাহ পাক বলেন, মুত্তাকিন কারা? আল্লাযীনা ইউমিনুনা বিল গায়বি ওয়া ইউকিমুনাস সালাহ ওয়া মিম্মা রাযাকনাহুম ইউনফিকুন। আল্লাহ পাক বলেন, মুত্তাকিন কারা? যারা গায়বের প্রতি ঈমান আনে, অদৃশ্যের প্রতি ঈমান আনে, ওয়া ইউকিমুনাস সালাতা, যারা নামাজ কায়েম করে, ওয়া মিম্মা রাযাকনাহুম ইউনফিকুন, এবং যারা আমি আল্লাহ প্রদত্ত রিজিক থেকে যারা আল্লাহর রাস্তায় দান করে। আল্লাহ পাক কোরআনুল কারীমের যেখানে দান খয়রাতের কথা বলেছেন ওখানে আল্লাহ বলেছেন, ওয়া মিম্মা রাযাকনাহুম, আমি আল্লাহ যা রিজিক স্বরূপ দিয়েছি। বুঝা গেল এই ধন সম্পদ এগুলো আমার না, এই সবগুলো আমার আল্লাহর দান। এই জন্য আল্লাহর দেওয়া সম্পদ এগুলাকে আল্লাহর রাস্তায়, মসজিদ, মাদ্রাসা, গরিব, অসহায়, আল্লাহর যতগুলো কল্যাণময় কাজ আছে সব রাস্তায় দান করা, এটা হলো মুত্তাকির পরিচয়। আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনুল কারীমে অন্যত্র বলেন, ওয়া মাসালুল লাযীনা ينفقون أموالهم في سبيل الله كمثل حبة أنبتت 7 سنابل في كل سنبلة 100 حبة। আল্লাহ পাক বলেন, যারা আল্লাহর রাস্তায় দান করে ওদের দৃষ্টান্ত কেমন? আল্লাহ পাক বলেন, মাসালুল লাযীনা ইউনফিকুনা আমওয়ালাহুম ফি সাবিলিল্লাহ, যারা আল্লাহ রাস্তায় দান করে এদের দানের দৃষ্টান্ত হলো কামাসালি হাব্বা, একটা শস্য বীজের মতো, আম্বাতাস 7 সানাবিলা, যে একটা শস্য দানা থেকে, শস্য বীজ থেকে 7টি শীষ গজায়, আর প্রতিটি শীষের মধ্যে আল্লাহু আকবার ফি কুল্লি সুম্বুলাতিন 100 হাব্বা, প্রত্যেকটা শীষের মধ্যে 100 করে সরিষার দানা থাকে। এক কথায় তারা আল্লাহর রাস্তায় ইখলাসের সাথে দান করবে, আল্লাহ তার ওই 1 টাকার দানকে আল্লাহ 700 গুণ পর্যন্ত বাড়ায় দেন। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ পাক বলেন, ওয়াল্লাহু ইউদাইফু লিমান ইয়াশা। হ্যাঁ, যার ভিতরে দানের ক্ষেত্রে যেই পরিমাণ ইখলাস থাকবে আল্লাহ তার জন্য আরো বাড়ায় দেন। শুধু 700 গুণ নয়, বরং যার দানের ক্ষেত্রে ইখলাস যেই পরিমাণ আল্লাহ তার দানকে ওই পরিমাণ বাড়ায় দিবেন, আল্লাহ তার দানের সওয়াব ওই পরিমাণ দান করবেন। এজন্য আল্লাহ পাক রব্বুল আলামিন অন্য আয়াতে বলেন, আল্লাযীনা ইউনফিকুনা আমওয়ালাহুম বিল-লাইলি ওয়ান-নাহারি সিররান ওয়া আলানিয়াহ ফালাহুম আজরুহুম ইনদা রাব্বিহিম ওয়ালা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন। আল্লাহ পাক বলেন, যারা দিনে এবং রাতে, আল্লাযীনা ইউনফিকুনা আমওয়ালাহুম বিল-লাইলি ওয়ান-নাহার, যারা তাদের সম্পদগুলো রাতের বেলায় এবং দিনের বেলায়, প্রকাশ্যে এবং গোপনে যারা আল্লাহর রাস্তায় দান করে,
আল্লাহ পাক বলেন যারা রাতে দিনে প্রকাশ্যে গোপনে আল্লাহর রাস্তায় দান করে আল্লাহ বলেন লা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন লা খাউফুন আলাইহিম ফিদ দুনিয়া ওয়ালা হুম ইয়াহজানুনা ফিল আখিরাহ। আল্লাহর এই সমস্ত দানবীর যারা আল্লাহ প্রদত্ত সম্পদ যারা রাতেও দান করে দিনেও দান করে প্রকাশ্যেও দান করে গোপনেও দান করে আল্লাহ বলেন এদের দুনিয়াতে কোনো ভয় নাই আর আখিরাতে কোনো টেনশন নাই। বলেন না সুবহানাল্লাহ। এই আয়াতের শানে নুজুল হলো সাইয়্যিদুনা হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু, আল্লাহু আকবার, তার কাছে 40,000 দিনার ছিল। তিনি 10,000 রাতের বেলায় দান করলেন, 10,000 দিনের বেলায় দান করলেন, 10,000 প্রকাশ্যে দান করলেন, 10,000 গোপনে দান করলেন। আল্লাহর কাছে আমার আল্লাহর কাছে তার এই দানের মাধ্যমটা আল্লাহর কাছে বড় পছন্দনীয় হয়েছে। এই জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন সাইয়্যিদুনা আবু বকরের এই দানকে আল্লাহ কবুল করে সাথে সাথে আল্লাহ আয়াত নাজিল করে দিয়েছেন। এজন্য দান দান করার কোনো টাইম নির্ধারিত নেই। আপনি রাতেও করতে পারেন, দিনেও করতে পারেন, প্রকাশ্যেও করতে পারেন। এই জন্য আল্লাহ অন্য আয়াতে বলেছেন ইন তুবদুস সাদাকাতি ফানি'ম্মা হিয়া, যদি তোমরা প্রকাশ্যে দান করো এটাও উত্তম। কখন? যখন আমার দেখা দেখি আরেক ভাই উদ্বুদ্ধ হবে, আমার দেখা দেখি আরেক ভাইও দান করবে। কোনো মজলিসের মধ্যে যখন মসজিদ মাদ্রাসার জন্য চাওয়া হয় তখন আমি প্রকাশ্যে দান করব, এই কারণে আমার দেখা দেখি আরেক ভাই উদ্বুদ্ধ হবে, আরেক ভাইও দান করবে। এই জন্য আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু সব পদ্ধতি শিখায় গেছেন। রাতেও দান করেছেন, দিনেও দান করেছেন, প্রকাশ্যেও করেছেন, গোপনেও করেছেন। আর আমার আল্লাহর কাছে 4টা পদ্ধতি পছন্দ হয়ে গেছে। এই জন্য দোস্ত আহবাব, আল্লাহ প্রদত্ত এই সম্পদ আমরা যখন আল্লাহর রাস্তায় দান করব লাভ আমাদেরই হবে। পয়গম্বর হাদিসে পাকে বলেন আন নবী হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু قال قال رسول الله صلى الله عليه وسلم, পয়গম্বর হাদিসে পাকে বলেন যেই ব্যক্তি মান তাসাদ্দাকা বিআদলি তামারাতিন মিন কাসবিন তাইয়িবিন, পয়গম্বর বলেন যেই ব্যক্তি হালাল উপার্জন থেকে একটা খেজুর আল্লাহর রাস্তায় দান করে ওয়ালা ইয়াকবালুল্লাহু ইল্লা তাইয়িবা, আর আল্লাহ পাক রব্বুল আলামিন হালাল উপার্জন ছাড়া হারাম পন্থায় উপার্জিত সম্পদ থেকে দান সদকা আল্লাহ কবুল করেন না। পয়গম্বর বলেন যেই ব্যক্তি হালাল উপার্জন থেকে একটা খেজুর আল্লাহর রাস্তায় দান করে ফাইন্নাল্লাহা ইয়াতাকাব্বালুহা বিয়ামিনিহি, আল্লাহ তার ওই দানটা আল্লাহর ডান হাতে গ্রহণ করেন। বলেন সুবহানাল্লাহ। সুম্মা ইউরাব্বিহা লিসাহিবিহা, অতঃপর আল্লাহ তাআলা তার ওই দানটাকে আল্লাহ এটাকে লালন পালন করেন, এটাকে আল্লাহ বাড়াইতে থাকেন। কামা ইউরাব্বি আহাদুকুম ফালুয়াহু, যেমনি ভাবে তোমাদেরকেও তার একটা ঘোড়ার বাছুরকে যেভাবে লালন পালন করে বড় করে, পয়গম্বর বলেন আল্লাহ তোমাদের ওই দানকে ওভাবে কবুল করে লালন পালন করতে থাকেন, বাড়াইতে থাকেন, বাড়াইতে থাকেন। হাত্তা তাকুনা মিসলাল জাবাল, পয়গম্বর বলেন ওই একটা খেজুর তুমি দান করলা, ওই খেজুরটা আল্লাহর কাছে আল্লাহ বাড়াইতে 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 এটা পাহাড়ের সমপরিমাণ হয়ে যায়। আরো জোরে বলেন না সুবহানাল্লাহ। দান করলেন একটা খেজুর, আল্লাহ কোন হাতে নিবেন? ডান হাতে এটা গ্রহণ করবেন। তবে শর্ত কি? হালাল উপার্জন হতে হবে। হালাল উপার্জন থেকে কোনো ব্যক্তি যদি আল্লাহর রাস্তায় দান করে তো আল্লাহ এটা ডান হাতে গ্রহণ করে, তোমরা তোমাদের কেউ যেমন ঘোড়ার বাছুরকে লালন পালন করে বড় করে, আল্লাহ তোমাদের এই দানকে গ্রহণ করে লালন পালন করে এটাকে পাহাড় সমপরিমাণ সওয়াব বাড়ায় দেন। সুবহানাল্লাহ। عن انس بن مالك رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم ان الصدقه لا تطفئ غضب الرب وتدفع ميتة السوء, পয়গম্বর বলেন নিশ্চয়ই দান সদকা লা তাদফাউ গদবার রব্বি, আল্লাহর রাগকে প্রশমিত করে দেয়, আল্লাহর ক্রোধকে দমায় দেয়। ওয়া তাদফাউ মিতাতাস সূ, এবং মন্দ মৃত্যু থেকে মানুষকে হেফাজত করে। বলেন সুবহানাল্লাহ।
তাহলে দান সৎকা করলে হাদিস রাসূল দুইটা লাভ বলেছেন। এক নাম্বার লাতাদফাউ গদাবার রব্বি, আল্লাহ রব্বুল আলামিনের রাগকে প্রশমিত করে দেয়। ওয়াতাদফাউ মিতাতাসু, এবং মন্দ মৃত্যু থেকে মানুষকে হেফাজত করে। আল্লাহর রাগ কমায় দেয় বলে আল্লাহ পাক রব্বুল আলামিন ওই বান্দার প্রতি সন্তুষ্ট হয়ে, বান্দার প্রতি আল্লাহ সন্তুষ্ট হয়ে আল্লাহ বান্দার জীবনের সমস্ত গুনাহগুলো ক্ষমা করে দেন। আর মন্দ মৃত্যু থেকে বাঁচান বলতে, মন্দ মৃত্যু অর্থাৎ মৃত্যুর সময় অনেক সময় শয়তান ওয়াসওয়াসা দেয়, যার কারণে মানুষ কাফের পর্যন্ত হয়ে দুনিয়া থেকে বিদায় হয়, ঈমান নিয়ে যেতে পারে না। রাসূল বলেন যেই ব্যক্তি দান সদকা করবে মৃত্যুর সময় শয়তান তাকে ওয়াসওয়াসা দিতে পারবে না। সুবহানাল্লাহ বলেন। দুই নম্বর ব্যাখ্যা, মন্দ মৃত্যু। মন্দ মৃত্যু বলতে আকস্মিক মৃত্যু, কোনো ধরনের কোনো অসুস্থতা নাই, কোনো ধরনের কোনো অ্যাক্সিডেন্ট নাই, কিছুই নাই, কোনো রোগ বালাই নাই, হঠাৎ করে দুনিয়া থেকে চলে গেল, যার কারণে তাওবারও সুযোগ হইল না, মানুষের কাছে একটু মাপ চাওয়ারও সুযোগ হইল না। এই আকস্মিক মৃত্যু যেই ব্যক্তি দান সৎকা করে, আল্লাহ রব্বুল আলামিনের পয়গম্বর বলেন আল্লাহ তাকে আকস্মিক মৃত্যু থেকে হেফাজত করেন। আকস্মিক মৃত্যু, এজন্য রাসূল আমাদেরকে দোয়াও শিখিয়েছেন যে তোমরা আল্লাহর কাছে আর জালে উমর, একবারে এমন বয়স উপনীত হওয়া, হুশ জ্ঞান থাকে না, এমন বয়স থেকে পানাহ চাও, আর আকস্মিক মৃত্যু থেকেও আল্লাহর কাছে পানাহ চাও। কারণ আকস্মিক মৃত্যুর কারণে আল্লাহর কাছে কোনো কারো কাছে তাও আল্লাহর কাছে তাওবাও করা যায় না। আপনি একটু অসুস্থ হলে তো মন নরম হয়, কি বলুন ঠিক কিনা? তখন তাওবার সুযোগ হয়, আল্লাহর কাছে কান্নাকাটি করা যায়। আবার আকস্মিক মৃত্যু হয়ে গেলে আপনি আত্মীয় স্বজন, ছেলে মেয়ে, কারো কাছে তো একটু বলতেও পারবেন না, হঠাৎ করে দুনিয়া থেকে চলে গেলেন। রাসূল বলেন যে ব্যক্তি দান সদকা করবে আল্লাহ তাকে আকস্মিক মৃত্যু থেকে হেফাজত করবেন। সুবহানাল্লাহ। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে হাদিস বর্ণিত, পয়গম্বর বলেন বাদিরু বিসসাদাকাহ ফাইন্নাল বালাআ লা ইয়াতাখাত্তাহা। পয়গম্বর বলেন তোমরা দান সদকা আগে আগেই করো, তোমরা আগে আগে দান সদকা করো। ফাইন্নাল বালাআ লা ইয়াতাখাত্তাহা, কেননা বালা মুসিবত, বিপদ আপদ দান সদকাকে ডিঙ্গে যেতে পারে না, দান সদকার উপর দিয়া দান সদকাকে অতিক্রম করে, বালা মুসিবত আসতে পারে না। এক কথায় যেই ব্যক্তি দান সদকা বেশি বেশি করবে বালা মুসিবত তার কাছে আসে না। বলেন সুবহানাল্লাহ। হাদিস আমার আপনার পয়গম্বর বলেন, হযরত আবি মারসাদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, তিনি বলেন আমি পয়গম্বরকে বলতে শুনেছি ইন্না জিল্লাল মুমিনি ইয়াউমাল কিয়ামতি সাদাকাতুহু। হযরত আবু মারসাদ বলেন একজন মুমিনের জন্য কিয়ামতের দিন যখন সূর্যটা মাথার আধা হাত উপরে চলে আসবে, ওই সময় তার দান সদকা তার জন্য ছায়া হয়ে যাবে। বলেন না সুবহানাল্লাহ। ইন্না জিল্লাল মুমিনি ইয়াউমাল কিয়ামতি সাদাকাতুহু, মুমিনের জন্য কিয়ামতের দিন দান সদকা ছায়া হয়ে যাবে, ছায়া স্বরূপ হয়ে যাবে, তাকে ছায়া দিবে। আমরা যেমন আল্লাহু আকবার গ্রীষ্মকালে প্রচণ্ড রোদের সময় রোদ থেকে বাঁচার জন্য গাছের নিচে যে আমরা ছায়া গ্রহণ করি, পয়গম্বর বলেন কিয়ামতের সময় কঠিন মুহূর্তে যারা এই দুনিয়ার মধ্যে মসজিদ মাদ্রাসায় আল্লাহর রাস্তায় দান সদকা করবে, তাদের দান সদকাগুলো তাদের জন্য ছায়া হয়ে যাবে। সুবহানাল্লাহ বলেন না। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন মা মিন ইয়াউমিন ইউসবিহুল ইবাদু ফীহি ইল্লা মালাকান ইয়ানজিলান ফায়াকুলু আহাদুহুমা আল্লাহুম্মা। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন পয়গম্বর ইরশাদ করেছেন মা মিন ইয়াউমিন ইউসবিহুল ইবাদু ফীহি, প্রতিদিন যখন সূর্য উদিত হয়, সকালবেলায় উদিত হয়, তোমরা যখন সকাল উপনীত হও, আল্লাহর বান্দারা যখন সকাল উপনীত হয়, তখন দুইজন ফেরেশতা প্রতিদিন সকালবেলা অবতীর্ণ হন, আল্লাহর পক্ষ থেকে নাজিল করেন, আর তারা দোয়া করে ফায়াকুলু আহাদুহুমা আল্লাহুম্মা আতি মুনফিকান খলাফা, হে আল্লাহ তুমি দান সদকা
যারা দান করে দানবীরকে আল্লাহ তুমি বিনিময় দান করো, সওয়াব দান করো। ওয়াকুলু আহাদ ওয়াকুলুল আখর আল্লাহুম্মা আতি মুমসিকান তালাফা। হে আল্লাহ, তুমি যারা কৃপণ দিতে চায় না, মুমসিকা ধন সম্পদ আটকায় রাখে, দান সৎকা করে না, আল্লাহ তুমি এদেরকে ধ্বংস দাও। বলেন নাউযুবিল্লাহ। কে দোয়া করে? ফেরেশতা। প্রতিদিন এই দুইজন ফেরেশতার আগমন ঘটে আর বলে আল্লাহুম্মা আতি মুনফিকান খলাফা ওয়া ইয়াকুলুল আখারু আল্লাহুম্মা আতি মুমসিকান তালাফা। হে আল্লাহ, তুমি দানবীরকে বিনিময় দাও, আর তুমি যে দান সৎকা করে না তাকে তুমি ধ্বংস দাও। সম্মানিত হাজরিন, লম্বা আলোচনা আমরা শুনেছি, আরো অনেক হাদিস আছে যেখানে দান সৎকার ফজিলত বলতে গেলে শেষ করা যাবে না, কিন্তু আকলমানদের জন্য অল্পই যথেষ্ট। দান সৎকা করব, আল্লাহর রাগ প্রশমিত হবে, আল্লাহ আমাকে আপনাকে মন্দ মৃত্যু থেকে আল্লাহ হেফাজত করবেন। দান সৎকা দ্বারা বালা মুসিবত থেকে আল্লাহ আমাদেরকে হেফাজত করবেন। দান সৎকা করলে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে বিনিময় দান করবেন, আল্লাহ পাক আমাদের প্রতি রাজি আর খুশি হয়ে যাবেন। বলেন সুবহানাল্লাহ। এজন্য আল্লাহর দেওয়ায় সম্পদ, আল্লাহর ঘরে, মসজিদ, মাদ্রাসায় যখন প্রয়োজন হয় তখন আমরা দিতে প্রস্তুত আছি তো ইনশাআল্লাহ। দুহাত করে ওয়াদা করে ইনশাআল্লাহ আমরা যার যার সাধ্য অনুযায়ী, সামর্থ্য অনুযায়ী মসজিদ মাদ্রাসার জন্য যখন যা পারি আমরা দান করব ইনশাআল্লাহ। আল্লাহ আমাদেরকে তৌফিক দান করুন, আমিন।